শোনো, শোনো না, এই শোনো, শোনো, ওঠো না। দেখো 10টা বাজতে চললো আর তুমি এখনো শুয়ে আছো। আজকে তো রবিবার। তাতে কি হয়েছে? ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে এসো। তুমি গিয়ে চিকেন বা মাটন কিনে আনলে তারপরে আমি লাঞ্চ রেডি করতে পারবো। আর এদিকে তুমি এখনো শুয়ে আছো। হ্যাঁ ঠিক আছে, উঠছি। ঠিক আছে, ওঠো, চাটা খেয়ে তাড়াতাড়ি যাও। আরে না, এই সকাল সকাল কেন ফোন করছে? ফোন ধরলে আবার ফালতু বকবক শুনতে হবে। আরে হ্যাঁ, এটা কি বারবার ফোনের উপর ফোন করছে কেন? হ্যাঁ, ওহো, কে তোমাকে এতবার ফোন করছে বলো তো? আমি ওর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। 2 মাস হয়ে গেল, এখনো টাকাটা ফেরত দিইনি। আমি ফোনটা ধরছি না না, সেই জন্য বারবার ফোন করে যাচ্ছে ও। তাই নাকি? কত টাকা নিয়েছো ওর থেকে? এই 30,000 মতো নিয়েছিলাম ওর থেকে। এ বাবা, এতগুলো টাকা! ফোনটা ধরে তো একবার বলতে পারো যে টাকাটা এখন দিতে পারছো না। ঠিক আছে, কাপটা দাও। হ্যাঁ দাদা, বলুন। এই, তোমাকে আমি আর কতবার ফোন করব? ফোনটা তুলছো না কেন তুমি? না দাদা, ঘুমোচ্ছিলাম আসলে। এক্ষুনি ঘুম থেকে উঠলাম, যখনই আপনার ফোনটা দেখলাম তখনই তুললাম। কিছু না কিছু এক্সকিউজ দিতেই হবে না তোমাকে? ঠিক আছে, আমি তোমার বাড়িতে আসছি, টাকাগুলো রেডি রেখো। দেখুন, এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নেই দাদা। দেখো, ওইসব আমি কিছু জানি না, আমি আসছি, টাকাগুলো রেডি রাখবে। এর থেকে বেশি সময় তোমাকে দিতে পারবো না, বুঝতে পেরেছো? দাদা, যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা আমি এখনো পাইনি। এই, আমি টাকা পাইনি কতদিন হয়ে গেছে, কিছু বললেই কোনো না কোনো গল্প বলতেই থাকছো। আমাকে আর 1 সপ্তাহ সময় দিন না দাদা। এই, তোমাকে কি আমাকে দেখে পাগল মনে হয়? 10 দিন আগে জিজ্ঞেস করলাম, বলে যে এই সানডে দেবে, আর এখন জিজ্ঞেস করছি বলছো 1 সপ্তাহ পরে দেবে। এই, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। দেখুন দাদা, আমাকে 1 সপ্তাহ সময় দিন না প্লিজ। পরের সপ্তাহে আপনি আপনার টাকা ঠিক পেয়ে যাবেন। দেখো, এটাই তোমার কাছে শেষ সুযোগ। পরের সপ্তাহের মধ্যে যদি আমি টাকা না পাই, তাহলে আমি নিজেও জানি না যে আমি কি করব, বুঝতে পেরেছো? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আরে এর কাছ থেকে টাকা ধার নিয়ে খুব ভুল করে ফেলেছি আমি। কি করি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ছাড়ো, আমি তোমার জন্য খাবার তৈরি করে রাখছি। আবার শুয়ে পড়ো না, তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে, যাচ্ছে, তুমি যাও। কি হয়েছে? মনে হচ্ছে খুব চিন্তিত তুমি। আরে ওসব কিছু নয়, কি করে ওর টাকাটা ফেরত দেবো সেটাই ভাবছি। সকালে যে ফোন করেছিল তাকে 30,000 টাকা ফেরত দিতে হবে। এছাড়াও আরো 3-4 জনের ধার শোধ করতে হবে আমাকে। যদি সবার ধার শোধ করতে হয় তাহলে কম করে 1.5 লাখ টাকা লাগবে আমার। আমি প্রত্যেক দিনের এই পাওনাদারের কথা শুনে শুনে বিরক্ত হয়ে গেছি। ব্যবসায় এমন একটা লস হয়েছে, সেই জন্য আমাকে ওদের কাছ থেকে টাকা ধার নিতে হয়েছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ছাড়ো না, এখন আমরা যে বিজনেসটা করছি সেটাতে যদি ভালো প্রফিট হয় তাহলে তো সব সমস্যা দূর হয়ে যাবে। এমনিতেও ব্যবসায় কখনো কখনো লস তো হয়ই, আর কখনো কখনো লাভও হয়। কিন্তু যখনই আমি কোনো ব্যবসা শুরু করতে যাই তখনই লস হয়। কি করব না কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, আমার বন্ধু প্রিয়ার হাজব্যান্ডকে মনে আছে? ওরও বিজনেসে খুব লস হয়েছিল। তখন ওর
ফ্যামিলির সবাই মিলে কামরূপের কামাখ্যা দর্শনে যায়। তবে থেকে ওর বিজনেস আস্তে আস্তে ডেভেলপ করে গেছে। আমার যে বন্ধু বাইকে ঘুরে বেড়াতো আজকাল বিদেশি গাড়িতে ঘুরে বেড়ায়, নিজেদের একটা বাংলোও তৈরি করে ফেলেছে জানো। যদি আমরাও একবার কামাখ্যা দেবীর দর্শন করে আসি, যেমন ওদের সাথে হয়েছে তেমন তো আমাদের সাথেও হতে পারে। আর এমনিতেও সমস্ত বন্ধুরা তোমার এই কথাটাই আমাকে বলছিল, এটাই যে যদি কোনো সমস্যায় পড়ে থাকো তাহলে মন্দিরে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে, এইসব বলছিল। ঠিক আছে, প্রিয়াকে ফোন করে ওই মন্দিরে কখন যেতে হয় সবকিছু জেনে নিচ্ছি আমি। কালী মায়ের দয়ায় আমাদের সব বাধা কেটে যাবে। আর আমিও সেটাই ভাবছিলাম, এখন শুধু ভগবানই আমাকে সমস্যা থেকে বের করতে পারে, না হলে খুবই সমস্যায় পড়ব। ভেঙে পড়ো না, ভগবানের ওপর বিশ্বাস রাখলে আমাদেরও নিশ্চয়ই ভালো হবে। স্যার, স্যার আপনাকে ডাকছি আমি। হ্যাঁ, কি চাই? স্যার, বাস্তুর মূর্তি বিক্রি করছি, নেবেন নাকি? না, এখন এসবের কোনো দরকার নেই। আসলে স্যার এর মধ্যে অনেক শক্তি আছে স্যার। আমাদের গুরুদেব যজ্ঞের দ্বারা পুজো করে এটাকে বানিয়েছে স্যার। যদি এটা কিনে বাড়িতে আপনি রাখেন না, তাহলে আপনার ভাগ্য ফিরে যাবে স্যার। আপনার সব কষ্ট আপনার থেকে দূরে চলে গিয়ে লক্ষ্মী দেবী আপনার দোরগোড়ায় চলে আসবে স্যার। এসব কি? এক্ষুনি আমরা বলছিলাম যে ভগবানই আমাদের কষ্ট থেকে দূর করবে, আর এই ছেলেটা ভগবানের দূত হয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ গো, আমারও মনে হচ্ছে ওনাকে ভগবানই পাঠিয়েছেন। উনি বাস্তুর মূর্তির কথা বলছেন না? চলো গিয়ে একবার দেখি আমরা। ঠিক আছে, এটা বলুন যে এই বাস্তুমূর্তি কি উপকার করবে আমাদের? স্যার, আজকাল সবার বাড়িতে নানান রকম বাস্তু সমস্যা আছে স্যার। যদি সেই প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে নানান রকমের পূজা অর্চনা করতে হয় স্যার। আর রোজ রোজ কারোর পক্ষে সম্ভব নয় মন্দিরে গিয়ে পুজো দেওয়া স্যার। সেই জন্য এই মূর্তিটা আমি আপনাদের দিচ্ছি স্যার। এই মূর্তিটাকে সাধারণ কোনো মূর্তি ভাববেন না। যদি এই মূর্তিটা আপনাদের বাড়িতে চলে আসে তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে স্যার। আপনাদের বাড়িতে টাকা পয়সা আনন্দ সব নিজের থেকেই চলে আসবে স্যার। আর আমার কাছ থেকে এই মূর্তিটা আপনি কিনে জীবনে উন্নতির পর উন্নতি করবেন স্যার। সেই জন্য বারবার বলছি এই মূর্তিটা আপনি নিন স্যার। যদি আপনি এটা কিনে নেন তাহলে আপনাদের জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে স্যার। আপনাদের দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদে রয়েছেন আপনারা স্যার। আমি ঠিক বলেছি তো স্যার? যদি তার থেকে মুক্তি পেতে চান তাহলে এই মূর্তিটা আপনারা নিয়ে নিন। এত কি ভাবছেন আপনি স্যার? এটা কিনলে আপনাদের সঙ্গে ভালো হবে না খারাপ হবে এটাই ভাবছেন তো? আমার উপরে সন্দেহ করছেন? আমার কথায় বিশ্বাস করে একবার এই মূর্তিটা যদি কিনে নেন না তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে। ঠিক আছে, কিন্তু এই মূর্তির দাম কত? এর দাম খুব একটা বেশি নয় স্যার, মাত্র 1000 টাকা। কি বললে? 1000 টাকা? দেখে তো মনে হচ্ছে এটা রাস্তার ধারে বিক্রি হয় 100 টাকার মূর্তি, আর তুমি এর জন্য 1000 টাকা চাইছো? ঠিকই বলেছেন স্যার, রাস্তার ধারে এ ধরনের মূর্তি 100 টাকায় তো পেয়ে যাবেন, কিন্তু এই মূর্তিটা সেই ধরনের মূর্তি নয় স্যার। এই মূর্তিটা শুদ্ধ করা মূর্তি স্যার। 108 বার এটার পুজো করেছি আমরা স্যার, তারপরেই এটাকে বাইরে নিয়ে এসেছি স্যার। এই মূর্তির ভিতরে অনেক রকমের শক্তি রয়েছে স্যার। আমি এই মূর্তিগুলোকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই স্যার। 1000 টাকার ব্যাপারে এত ভাববেন না স্যার, এটা কিনলেই জীবন পাল্টে যাবে আপনাদের। বলছি শোনো না, আমাদের বিজনেসে লাখ টাকা লোকসান হয়ে গেছে। উনি তো শুধু 1000 টাকা চেয়েছেন। একবারে এই মূর্তি আমরা বাড়িতে রেখে দেখি না? যদি এই মূর্তি রাখার পর আমাদের ভাগ্য খুলে যায়। ঠিক আছে, আমার কাছে তো 500 টাকা আছে। দাঁড়াও, আমার কাছে 1000 টাকা আছে, আমি গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। এই নাও 1000 টাকা। এই নাও, মূর্তিটা দাও। হাসি মুখে নিন স্যার। এই মূর্তিটা আপনাদের বাড়িতে এসে গেছে তো, এবার আপনাদের দুজনের সঙ্গে ভালোই হবে, দেখে নেবেন। এরপর থেকে আপনাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না। টাকার বৃষ্টি হবে, দেখবেন বৃষ্টি।
স্যার আপনার নাম আর ডিটেলস যদি দেন, গুরুদেব যখন এই মূর্তিটা যারা কিনছেন তাদের নামে পুজো দেবেন, তখন আপনাদের ডিটেলসটা দিয়ে দেবো। ঠিক আছে, লিখে নাও তুমি। হ্যাঁ, 1 মিনিট স্যার। স্যার আপনার নাম? রাজু। আপনার রাশি? ধনু রাশি। আর নক্ষত্র? পূর্বাশা নক্ষত্র। স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বার? 812444। হ্যাঁ, ওকে স্যার। ম্যাডাম, আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে দিন না। কেন? আমার নাম্বার দিলাম তো, তাহলে আবার ওনার নাম্বার কি হবে? সেই ব্যাপার নয় স্যার, আসলে আপনারা দুজনে থাকেন তো, সেই জন্য আপনার নাম, ডিটেলস আর নক্ষত্রের ব্যাপারে জানতে চাইছি স্যার, আর কিছু নয় স্যার। ও, এই জন্য। ঠিক আছে, বলে দাও। ম্যাডাম আপনার নাম? আমার নাম নন্দিনী। রাশি? রাশি তুলা রাশি। নক্ষত্র? বিশাখা নক্ষত্র। কন্ট্যাক্ট নাম্বার? 7093। স্যার আরেকটা কথা, হুম। এই মূর্তিটা ভুলেও পুজোর আসনে রাখবেন না, বেডরুমে রাখবেন। হ্যাঁ? কি? বেডরুমে রাখতে হবে? এটা কি বলছো? এ তো নতুন নিয়ম শুনছি। মূর্তি তো ঠাকুর ঘরেই রাখতে হয়, আর তুমি আমাকে বলছো বেডরুমে রাখতে হবে এটাকে? কারেক্ট স্যার, কিন্তু এই মূর্তিটাকে বেডরুমেই রাখতে হবে স্যার, কারণ আমরা একদিনে কতবার পুজো করি বলুন? একবার, দুবার, অন্তত 3 বার তো করি। তার মানে মাত্র 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমরা এই মূর্তির সামনে দাঁড়িয়ে থাকি। পুজোর আসনের বদলে যদি আপনারা এটাকে বেডরুমে রেখে দেন, তাহলে কম করে 10 ঘন্টা এটার পাশে থাকবেন। দেখুন, এই মূর্তিটার সঙ্গে যদি আমরা বেশিক্ষণ সময় কাটাই, তাহলে মুক্তির শক্তি আমাদের প্রভাবিত করবে। আপনাদের ভালোর জন্যই বলছি স্যার, আপনারা এটাকে বেডরুমে রেখে দেখুন, 2 দিনের মধ্যেই আপনারা তফাৎ বুঝতে পারবেন। ও, এই কথা। নিশ্চয়ই স্যার, এই মূর্তির সামনে যদি আপনারা ঘুমন, তাহলে সবসময় মূর্তির নজর আপনাদের উপর থাকবে। তারপর থেকে দেখবেন আপনাদের জীবনে সবকিছু ভালো হবে। তাহলে ঠিক আছে। ঠিক আছে, এবার আমি চলি। এরপর থেকে আপনাদের সঙ্গে সবকিছু ভালো হবে। হুম। এই মূর্তিটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। এই মূর্তি বাড়িতে রাখলে মনে হয় আমাদের ভালোই হবে। দেখা যাক। চিন্তা করো না, আমাদের কোনো ক্ষতি হবে না। তুমি বিশ্বাস হারিও না। ঠিক আছে, চলো এখন তাহলে আমরা এটাকে বেডরুমে রেখে দিই। এই মূর্তিটাকে কোন দিকে রাখে? কোন দিকে রাখলে এর দৃষ্টি আমাদের উপর পড়বে? ওইখানে ওই টেবিলটার উপর রাখলে কেমন হয়? ওখানে নয়, মূর্তি আমাদের দিকে ফেস করে রাখতে হবে। তাহলে আমরা এটা এখানে রাখি? না না, এখানে রাখবো না। তাহলে কি করা যায়? হ্যাঁ, এখানে রাখা যায়। হ্যাঁ, এটা ভালো জায়গা। এইখানে রাখি, তাহলে এই মূর্তির মুখটা আমাদের দিকে থাকবে। এক্ষুনি আসছে। এটা কেমন লাগছে? সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। আচ্ছা, তুমি সকালে চিকেন খাবে বলছিলে না? আমার কাছে 500 টাকা আছে। আমি এক্ষুনি গিয়ে বাজার থেকে 5 মিনিটে চিকেন নিয়ে আসছি। তুমি গিয়ে রান্না জোগাড় করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যদি আর কিছু লাগে আমাকে ফোন করো। হ্যাঁ, ঠিক আছে। তাড়াতাড়ি এসো কিন্তু।
এসো। হুম। এক্ষুনি গেলে এত তাড়াতাড়ি চলে এলে যে? তুমি গিয়ে রেস্ট নাও, বিরিয়ানি তৈরি হয়ে গেলে আমি ডেকে ঠিক নিচ্ছি। আছে, দেখো। এই শোনো না, হুম। বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এসো গরম গরম বিরিয়ানি খেয়ে নাও। ঠিক আছে, তুমি রেডি করো, আমি এক্ষুনি আসছি। হুম। হুম। কেমন হয়েছে বিরিয়ানিটা? তুমি নিজের হাতে বানিয়েছো, ভালো তো হবেই না, ফাটাফাটি হয়েছে খেতে। হুম, তুমিও বসো না। কোনো ব্যাপার না, তুমি খাও, আমি পরে খেয়ে নেবো। হুম। শোনো, এই নাও দুধ। হুম। আমরা বেশ কয়েকদিন ধরে খুব ভালো আছি না? হ্যাঁ সত্যি, এই লোনের জন্য তোমার সব আনন্দ মাটি হয়ে গেছে। আমরা দুজন কতদিন হয়ে গেল বসে কথা বলি না। সবকিছু ভুলে এবার থেকে আমরা ভালো থাকবো। ঠিক আছে, এসো। ঠিক আছে, আসছি আমি। আচ্ছা, সাবধানে যেও। বাই। বাই। এসব কি কি পাঠিয়েছে এই ভিডিও? কে বানিয়েছে এসব? এবার কি করব আমি? কে বানাতে পারে এই ভিডিও? হ্যালো হ্যালো, হাই। ভিডিওটা কেমন? হ্যাঁ, হ্যালো, আপনি কে? এই ভিডিও কেন পাঠিয়েছেন আমাকে? আপনারা দুজন কত খুশি হচ্ছিলেন, আপনাদেরও তো দেখা উচিত, তাই না? সেই জন্যই আমি ওই ভিডিওটা আপনাদের পাঠিয়েছি। আপনি এই ভিডিও কোথা থেকে পেয়েছেন বলুন? আর আপনি কে? তাতে তো আপনার কিচ্ছু যায় আসে না। যদি আপনি চান এই ভিডিওটা আমি ডিলিট করে দিই, তাহলে আমি যা চাইবো তাই আপনাদের দিতে হবে। আগে বলুন ওই ভিডিও কোথা থেকে পেয়েছেন আপনি, আর আপনাকে এই ভিডিও কে দিয়েছে? তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না। যদি আমার কথা শোনেন তাহলে এই ব্যাপারে কেউ জানতে পারবে না। কাজ শেষ হয়ে যাওয়ার পরই আমি ভিডিওটা ডিলিট করে দেবো। কিন্তু যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু এটা ইন্টারনেটে ভাইরাল করে দেবো। এবার কি করতে হবে সেটা ভেবে চিন্তে বলবেন, ঠিক আছে? কিছুক্ষণ পর আমি আবার কল করব, ঠিক আছে? অনু, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো, কি হয়েছে? শোনো, একজন হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও পাঠিয়েছে। ঠিক আছে, এতে টেনশন করার কি আছে? না গো, ওই ভিডিওটা আমাদের দুজনের বেডরুমের। ওই ভিডিও পাঠিয়ে একজন লোক আমাকে ফোন করেছিল। যদি ওই ভিডিও ডিলিট করাতে হয়
তাহলে ও যা চাইছে আমাদের সব দিতে হবে বলছিল। আমার খুব ভয় করছে গো। একটু তাড়াতাড়ি আসবে তুমি? কি বলছো? হ্যাঁ কিন্তু গো, এখন তো অফিসে অনেক কাজ আছে, এসব ছেড়ে তো আমি এখন যেতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো, খুব টেনশন হচ্ছে আমার। এক্ষুনি এসো তুমি। ও ফোন করে আমাকে ব্ল্যাকমেল করছে, এইসব শুনে আমার খুব ভয় করছে। ঠিক আছে, আমি অফিস থেকে পারমিশন নিয়ে এক্ষুনি আসছি বাড়িতে। ঠিক আছে? তাড়াতাড়ি এসো। এর পেছনে কে থাকতে পারে? হুম? হ্যালো। হ্যালো, এবার আমি তোমার কাছে কি চাইবো জানো? জানি না আমি। আপনার কি চাই বলুন? আমার 10 লাখ টাকা লাগবে। কি ভয় পেয়ে গেলে? নর্মালি অন্যান্যদের কাছ থেকে আমি এরকম টাকাই নিয়ে থাকি, কিন্তু তোমার কাছ থেকে টাকা নিতে আমার ইচ্ছে করছে না। সেটা এই জন্য, তোমার মতো সুন্দরীকে আমি আমার বুকে নিতে চাই। তাই চুপচাপ আমার কথায় রাজি হয়ে যাও, তাহলে কোনো সমস্যা হবে না। যখনই আমি তোমাকে ডাকবো, তোমাকে আমার কাছে আসতেই হবে, বুঝলে তো? আর যদি আমার কথা তুমি না শোনো, তাহলে ওই ভিডিওটা আমি ইন্টারনেটে ভাইরাল করে দেবো। আপনি যা বলছেন সেটা আমি করতে পারবো না। আপনার টাকা চাইলে সেটা আমি দিচ্ছি, কিন্তু আপনার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। ও, তাহলে এই ব্যাপার। তাহলে এই ভিডিওটা আমি ইন্টারনেটে আপলোড করে দিচ্ছি, তারপরে সারা পৃথিবীর লোকজন সবাই তোমাদেরকে দেখবে। ঠিক আছে, ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি আবার কল করছি। ভালো করে ঠান্ডা মাথায় সবকিছু ভেবে নাও। ওকে ডিয়ার, বাই। তুমি এসে গেছো? কোথায় ভিডিও দেখি? এই দেখো, এই যে ভিডিও। এ কি? এটা কি? কে পাঠিয়েছে এটা? এর পেছনে কার হাত রয়েছে সেটা আমি জানি না। এই ভিডিও কখন পাঠিয়েছো? এই ভিডিও দেখে তো মনে হচ্ছে যে এটা আমাদের বেডরুমের ভিডিও। হতে পারে আমাদের অজান্তে আমাদের বেডরুমে কেউ হিডেন ক্যামেরা রেখেছে। চলো এসো দেখি। হুম? এই ভিডিও কোথা থেকে রেকর্ড হয়েছে বুঝতে পেরেছি। হুম। এটা ধরো। হুম। এই দেখো, এর ভেতরে একটা ক্যামেরা লুকোনো আছে। হ্যাঁ, ওই তো ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই ভিডিওটা বানানো হয়েছে। মানে এই মূর্তিটা যে বিক্রি করেছে তার কাজ। ও খুব প্ল্যান করেই বেডরুমে রাখার জন্য বলেছিল। একদম। যখন ও মূর্তিটাকে বেডরুমে রাখার জন্য জোর করছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু যতদিন এই মূর্তিটা আমাদের কাছে থাকবে, আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, এটা বিশ্বাস করেছিলাম। এখন বুঝতে পারছি, ওই ক্যামেরাটাকে এই বাস্তু মূর্তির মধ্যে লুকিয়ে একে বাস্তু মূর্তির নাম দিয়ে আমাদেরকে ঠকিয়েছে আর বোকা বানিয়েছে। এখন আমরা কি করব? আর কি করব? এক্ষুনি ওর নামে একটা এফআইআর করতে হবে। মিষ্টি করে বাড়িতে ডেকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে হবে। এই দেখো, ওই ফোন করছে আমাকে। ঠিক আছে, ধরো। হ্যালো। কি যা বলেছি আমি সেই ব্যাপারে ভেবেছো কিছু? না, এখনো ভাবতে পারিনি। আমি খুব টেনশনে রয়েছি। কিছু মনে করবেন না, আমাকে 10 মিনিট সময় দিন, আমি আপনাকে বলছি। ঠিক আছে, তুমি ভালো মতো ভেবে আমাকে জানিও। কালকে পর্যন্ত সময় দিচ্ছি তোমায়। ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবে কিন্তু। ঠিক আছে। কি বললো? ও বলছে ও আমার সাথে একা সময় কাটাতে চায়। যদি আমি ওর কথা শুনি তাহলে এই ভিডিও ডিলিট করে দেবে বলছে।
না হলে এই ভিডিওটা নাকি ইন্টারনেটে আপলোড করে দেবে। এটা বললো জানোয়ারটার এত সাহস। হ্যালো, কে? আমি যা বলেছি সেই ব্যাপারে ভেবেছো তো? তুমি রাজি হয়ে গেছো তো? আমার কথা মতো আমার ইচ্ছে পূরণ করবে তো? হ্যাঁ ঠিক আছে, যা বলছেন সেটাই করব, কিন্তু আপনি যেরকম বলেছেন ভিডিও ডিলিট করতে হবে। আমার ইচ্ছে পূরণ হয়ে গেলেই ওই ভিডিওটা আমি ডিলিট করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি সেই অ্যাড্রেসে চলে এসো। শুনুন, আমি বাড়ি ছেড়ে বাইরে যেতে পারবো না, আপনি আমার বাড়ি চলে আসুন। কি বললে? তোমার বাড়িতে? তোমার বাড়িতে তোমার স্বামী তো থাকবে, তাই না? না না, উনি সকালেই অফিস চলে গেছেন। তোমার কথা শুনে আমার কেন জানি না মনে হচ্ছে যেই আমি তোমার বাড়িতে যাব তুমি আমাকে বাড়িতে লক করে একদম হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিতে চাও, তাই না? না না, আমি সেরকম করব না। ভুল করেও যদি আমি এরকম করি তাহলে আপনি হয়তো ওই ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দেবেন। আপনি আমাকে বিশ্বাস করে এখানে আসতে পারেন। যদি সত্যি বলতে হয়, আমি আমার স্বামীকে জানাইনি এই বিষয়টা। আপনি ভয় পাবেন না, নিশ্চিন্তে এখানে আসতে পারেন। তারপর যেরকমটা বলেছেন ওই ভিডিওটা কিন্তু ডিলিট করতে হবে। ঠিক আছে ঠিক আছে, 10 মিনিটের মধ্যে আমি তোমার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। স্নান করে রেডি হয়ে থেকো। সেই দিনের থেকেও আজকে তোমাকে বেশি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এসো। এসো না। বসো। হুম। এই জানোয়ার, এই ওঠ। তোর এত সাহস যে তুই আমার বউয়ের পাশে বসে আছিস? অসভ্য বেহায়া, তোকে তো। কি রে, তোর এত সাহস? হ্যাঁ, বাস্তু মূর্তির নামে আমাদেরকে ঠকিয়ে গেছিলি, তাই না? এই মূর্তির মধ্যে হিডেন ক্যামেরা রেখে আমাদের ভিডিও বানিয়ে তুই আমাদেরকে ব্ল্যাকমেল করছিস। তোর মতো ছেলেকে আমি ছাড়বো না, তোকে হাতে নাতে ধরবো বলেই তোকে ডেকেছি। স্যার 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 প্লিজ স্যার, ছেড়ে দিন আমায়, আমাকে যেতে দিন স্যার। ভুল করে ফেলেছি, আর করবো না স্যার। এবারে অন্তত আমাকে ক্ষমা করে দিন স্যার। এক্ষুনি পুলিশকে ডাকছি আমি। স্যার 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 পুলিশকে বলবেন না। স্যার 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 আমার জীবন নষ্ট হয়ে যাবে স্যার, প্লিজ স্যার পুলিশকে হ্যালো বলবেন না স্যার। ইন্সপেক্টর স্যার, একটা লোক মূর্তি বিক্রি করার বাহানা দিয়ে তার মধ্যে হিডেন ক্যামেরা রেখে আমাদের দুজনের ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করছে স্যার। আমরা ওকে ধরে রেখেছি স্যার। আচ্ছা তাই নাকি? তাড়াতাড়ি আপনি লোকেশনটা পাঠান, 5 মিনিটের মধ্যে আমি ওখানে পৌঁছাচ্ছি। ওকে স্যার, আমি এক্ষুনি শেয়ার করছি। স্যার 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 প্লিজ ছেড়ে দিন না, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার প্লিজ স্যার। চুপচাপ দাঁড়া, এখানে পুলিশ আসছে। স্যার 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 পুলিশ এলেই তুই শেষ। স্যার প্লিজ প্লিজ স্যার 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 আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। আর কোনোদিন এরকম করবো না। পুলিশ যদি ধরে নিয়ে যায় আমার জীবন শেষ হয়ে যাবে স্যার, প্লিজ স্যার এইবার অন্তত আমাকে ক্ষমা করে দিন, ছেড়ে দিন স্যার। ম্যাডাম বলুন আপনি স্যারকে ছেড়ে দিতে, আমার মাথা খারাপ হয়ে গেছিল তাই এটা করেছি। ম্যাডাম সরি ম্যাডাম, ম্যাডাম স্যারকে বলুন না আমাকে ছেড়ে দিতে। যেভাবে আমার বউকে ফাঁসিয়েছিস সেরকম করে কতজনকে ফাঁসিয়েছিস? এরকম কাজ আর কারোর সঙ্গে করবি না তুই। তোর এই ভুলের জন্য তোকে আজীবন জেলে পৌঁছতে হবে। চল স্যার স্যার ছেড়ে দিন না। না স্যার, না স্যার ভুল করে ফেলেছি স্যার। স্যার আর কোনোদিন হবে না স্যার, ছেড়ে দিন না স্যার, প্লিজ প্লিজ স্যার ছেড়ে দিন আমাকে। আর কোনোদিন এরকম করবো না স্যার, কোনো ভুল